আলো জ্বলে সজাগ হয়ে এলেন বুঝি এই আশায়, থাকবি প্রতীক্ষায়। প্রভুই যদি বলিস তারে, থাকবি প্রতীক্ষায়। আসেন প্রভু আপন মনে, যখন তখন তার লগনে। সেই ঠিকানা তুই কি জানিস, তাও কি কবু জানা যায়, থাকবি প্রতীক্ষায়। জয়গুরু। আজকে ডিপি ওয়ার্কের ছোট্ট একটি আলোচনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। একটু সাহায্য করবেন আমাদের? পথশ্রান্ত কতিপয় যুবক তার দুয়ারে সমাগত, মুখমণ্ডলে ক্লান্তির ছাপ স্পষ্ট। নিজ ঘরবাড়ি ফেলে সহস্র সহস্র মাইল পথ অতিক্রম করে মধ্যপ্রদেশের কোনো অজপাড়া গায়ে ঘুরে বেড়াচ্ছে তারা। দিন নেই রাত নেই, খোঁজ চলছে পরমপিতার হারানো সন্তানদের, সেই যেন রাখাল রাজার হারানো মেষ শাবকদের। এই নামের তালিকা হাতে নিয়ে ঘুরছে তারা, যেখানে রয়েছে বহু পুরাতন দীক্ষিতের নাম। তাদের ঠিকানাগুলো অত্যন্ত অস্পষ্ট। খুঁজতে খুঁজতে ক্লান্ত, কিন্তু অদম্য উৎসাহ। একটি চায়ের দোকানদার তাদের জানালো যে এখানে মানুষ আসে চাকরি সূত্রে, পরিযায়ী শ্রমিকের নাই। কেবলমাত্র 3খানা পরিবার আছে যারা দীর্ঘ 30 বৎসর যাবৎ অবস্থান করছেন এখানে। মানুষ খুঁজে বের করার পথে এই 3টি পরিবারই সহায়। তাই এখন সেই তালিকা ছেড়ে ওই 3 পরিবারকে খুঁজছে তারা। খুঁজতে খুঁজতে এক বাড়িতে গিয়ে উঠলেন, দরজা ধাক্কালেন। একটি মা দরজা খুলে দিলেন। আপনি নারায়ণ সাহুদাকে চেনেন? প্রশ্ন করল আগত দলের একটি ছেলে। কেন, কি প্রয়োজন? পাল্টা প্রশ্ন করলেন মাটিও। কথাবার্তায় উড়িয়া ভাষার টান স্পষ্ট। ছেলেগুলোর মধ্যে একজন ছিল উড়িয়া। সে এগিয়ে গেলে জানা গেল যে সেই বাড়ি যার খোঁজ করছিল তারা। বহুকাল পরে মাতৃভাষা শুনে মাটি অত্যন্ত প্রীত হলেন। স্বল্প শব্দে দীক্ষাপত্র সমীক্ষার বিষয়টি বুঝিয়ে বলল ছেলেরা। ঘরের অভ্যন্তরে সবাইকে বসিয়ে সেই মা তার স্বামীকে মুঠো ফোনে যোগাযোগ করার প্রয়াস চালালেন, কিন্তু স্বামী ফোন তুললেন না। তাই বিফল মনোরথ ছেলেরা পরে আবার ফিরে আসার কথা দিয়ে চলে গেল। পরবর্তী 2 দিন অন্য কাউকেই পেল না তারা। তৃতীয় দিন একজন বলল, সেই দিনের বাড়িটায় আবার যাওয়া যায় না? চল যাই। যেমন ভাবা তেমনই কাজ। গাড়ি ঘুরিয়ে সেই গৃহ অভিমুখে চলল ছেলেরা। আজ বাড়িতে রয়েছেন সাহুদা, কিন্তু এ কি, উনার চোখে জল কেন? তাদের দেখামাত্র তিনি এতটাই ভাববিহ্বল হয়ে উঠলেন যে মুখ ফুটে কথা বেরোচ্ছে না। সেই মাও তার স্বামীকে প্রশ্ন করে তার কম্পিত কণ্ঠের মৃদু উত্তর শুনলেন। তাতে তারও একইভাবে হতভম্ব। বহুক্ষণের প্রয়াসে বিষয়টিকে বোধগম্য করে ছেলেরা জানতে পারল যে সাহুদার আদি বসতবাড়ি উড়িষ্যায়। ওনার দাদু একজন সৎসঙ্গী ছিলেন এবং শৈশবে ওনার দাদুর হাত ধরে তিনি বহু সৎসঙ্গ মন্দির উৎসবে যেতেন, কিন্তু নিজে ইষ্টমুখী হয়েও পুত্রপুত্রাদির কাহাকেই তিনি দীক্ষা গ্রহণ করাতে পারলেন না। সময়ের চক্রে একদিন মধ্যপ্রদেশের গুনায় এসে পড়লেন সাহুদা। দীর্ঘ 30 বৎসর অতিবাহিত, না কোনো সৎসঙ্গীর সাথে পরিচয়, না কোথাও কোনো সন্ধান। কিছুদিন আগে ঘুমের ঘোরে সাহুদা একটি স্বপ্ন দেখলেন। কিছু শ্বেত শুভ্র বসন পরিহিত যুবক তার বাড়িতে এসে ঠাকুর সম্পর্কে কথা বলছে। নিদ্রাভঙ্গ হতেই সম্পূর্ণ কল্পনাপ্রসূত খেয়ালিপনা ভেবে স্বপ্নটিকে উড়িয়ে দিলেন তিনি। এই দুর্গম অঞ্চলে কাউকেও কি শুনেছ ঠাকুরের কথা বলতে? কে আসবে তার খোঁজ করতে? কিন্তু এ কি, আজ ঠিকই শ্বেত শুভ্র ধুতি পাঞ্জাবি পরিহিত দেবদূতেরা তার দ্বারে উপস্থিত হলেন। দীর্ঘ কথোপকথন হলো। ভাববিহ্বল সাহুদা বলে উঠল, কাল আমার কনিষ্ঠ পুত্র ফিরবে। আগামীকালই আমরা সপরিবারে সৎ দীক্ষায় দীক্ষিত হতে চাই। ছেলেরা সব আয়োজন করতে থাকলো। যে জেলায় খুঁজে খুঁজেও কোনো দীক্ষিত মানুষ পাওয়া যেত না, সেখানে 5টি নবীন প্রাণ তার চরণে নিবেদিত হলো। সাহুদা কিছুক্ষণ ঠাকুরের ছবির দিকে তাকিয়ে রইলেন আর ভাবছেন, দাদু করেছেন ঠাকুরের কর্ম, পুত্র করল না, কিন্তু পৌত্র প্রপৌত্রাদিকে এভাবেই ছেড়ে দেবেন না ঠাকুর। হারানো মেষ শাবকদের খুঁজে নেওয়াই যে তার কাজ। জয়গুরু বন্দেই পুরুষোত্তমম।